আজকের মতো আমি এলাম। আরে ওনাকে এতবার করে বললাম, উনি তো কিছুই খেলেন না, শুধু মিষ্টি ফিষ্টি খেলেন। তুমি তো একটু দেখাশোনাটা করতে পারতে। দেখো, দেখাশোনার তো কিছু নেই। যদি ওর খাওয়ার থাকতো নিশ্চয়ই খেত। আর তাছাড়া তুমি তো ছেলে, তুমি তো দেখে খাইয়েছো। আরে কি মুশকিল, উনি তো তোমার বাপের বাড়ির লোক। বাপের বাড়ির কি আছে এর মধ্যে? ও তো আমার বাপের বাড়ি কেউ না, ও আমার বন্ধু। তাই বাপের বাড়ির কিছু নেই। তুমি খেলে না কেন শতদ্রু? না না, আসলে ওই খাওয়া দাওয়া করলে না ড্রাইভ করতে খুব অসুবিধা হয়। উনি তো বললেন আমি ওই মিষ্টি টেস্ট করেছি। আচ্ছা, ও কিন্তু কালকে কথা দিয়েছে আমাদের বাড়িতে আসবে। এতবার করে বলছেন। কাল কি আছে? না না, কালকে তো আমাদের বাড়িতে বউ আসবে, তারপর তোমরা সবাই ওখানে থাকবে, সেই জন্যই বললাম বাড়িতে একটা অনুষ্ঠান চলবে, উনি আসতেই পারেন, কেন আসবেন না? আর তাছাড়া দেখো, শিমুলের বাপের বাড়ি থেকে তো কেউ এলো না, না? সেই কারণে উনি যদি আসেন তাহলে শিমুলেরও ভালো লাগবে। আচ্ছা, এরকম কথা কি আমি বলেছি? তুমি বলবে কেন? সব কথা কি তোমায় বলতে হবে? আমার নিজস্ব কোনো কথা বলার থাকতে পারে না? দেখো, একই পাড়ায় উনি অফিসে আসছেন, তো সেই কারণে আমাদের পাড়াতে বিয়ে হচ্ছে, কেন আসবেন না? অবশ্য আপনার বন্ধু যদি আপনাকে আসতে অ্যালাউ না করে, সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। আমার বলার কথা আমি বললাম। আচ্ছা ঠিক আছে, আমি একবার ঘুরে যাব। বেশ বেশ বেশ, ঠিক আছে। এই যত্নার্থীগুলো যদি আগে করতে তাহলে তো এত সমস্যাই হতো না পড়া। জাগে আগে করেনি, এখন করছে। ব্যাস, সবকিছু ভালোই ভালোই মিটে গেলেই ভালো, এইটুকুই আমাদের কামনা। শিমুল, আমি খেতে গেলাম। শতদ্রু, তুমি শাদি দেখকে তারপরে যাবে কি? না না, মাথা খারাপ নাকি? আমার হাতে একদম সময় নেই। না, আপনি আর একটু থাকতে পারতেন, বিয়েটা দেখে যেতে পারতেন তো। না না, ওই যে বললাম না, আমার কালকে আবার অফিস আছে, আমাকে ফিরতে হবে অনেকটা দূরে। আচ্ছা, বিয়ে দেখার ওর কি আছে? এত ওকে আটকাচ্ছ কেন? আচ্ছা, তুমি এত বাধা দিচ্ছ কেন বলো তো? তোমরা যেসব কথা বলছো, অবান্তর কথা বলছো, তাই আমি বলছি। हाँ पराग, तुम इतना जिद क्यों करछो ओर साथे? हाँ, सच में शादी में देखने वाला ज्यादा कुछ तो है नहीं। और शतद्रु भी तो इतना दूर जाबे। शिमुल तो सही बात बोले छे, क्यों? হ্যাঁ, সে তো ঠিকই। দেখেছেন, এই আপনার বন্ধু আপনার কথা কত চিন্তা করে। স্বাভাবিক, চিন্তা তো করবেই। একজন ভালো বন্ধু আরেকজন বন্ধু সম্পর্কে চিন্তা তো করবে। তবে আপনারও কিন্তু আপনার বন্ধুর সম্পর্কে চিন্তা করা উচিত। হ্যাঁ মানে দেখুন, আপনাকে তো আগেই বললাম না, ওর বাপের বাড়ির লোকজনকে বলা হয়েছিল, অথচ তারা তো কেউ আসেননি। ন্যাচারালি ওর তো একটু খারাপ লাগছে। আপনি প্লিজ আসবেন, তাহলে কিন্তু ওর একটু ভালো লাগবে। না মানে পরশু তো আপনি ডেফিনেটলি আসছেনই, কিন্তু কালকেও আপনাকে আসতে বললাম। কালকে চলে আসবেন, বাড়িতে বউ আসবে, অনুষ্ঠান সব রয়েছে, আপনি এলে ভালোই লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, আজ আমি আসি। আমি একটু এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ, চলো।
খিদে পেয়েছে তো। হ্যাঁ হ্যাঁ পুতুল দি, চলো এবার তোমাকে খাইয়ে দেবো। এই কখন থেকে তো বিয়ে দেখেই যাচ্ছিস তোরা, বিয়ে না দেখে যাবি না নাকি? এত বিয়ে দেখার কাছে শুনি, চল দেখি। তখন তো বলে যাচ্ছি আমি খেয়ে পেয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ চলো, খেতে যাবো এবার, চলো। এই তাড়াতাড়ি আয় না। সরি সরি। ছয় কি আছে? হ্যাঁ হাতে ছাই কথা করে দেখে চল। তোমার এরকম করে কি যাও তুমি রাস্তা দিয়ে? হ্যাঁ তুই এখানে কি করছিস? শুই কি করছিস? এখানে দাঁড়িয়ে আছিস সেই তো এখানে? হ্যাঁ তুই আবার আমার শুতে পেয়ে যাবি নাকি শুনি? দেখো পুতুলদি, প্রতীক্ষাদি আমার অনেক দিনের চেনা। আমাকে প্রতীক্ষাদি বোনের মতো ভালোবাসে। প্রতীক্ষাদি আমাকে ইনভাইট করেছে, আমি এখানে আসবো না বলো? আমি তো তোমাদের বাড়িতে আর যাব না। বাচ্চা গেল। প্রতীক্ষাদির বিয়েটা হয়ে গেলেই ব্যাস। শিমুলদি, তুমি আর আমার উপর প্লিজ রেগে থেকো না। আমি হয়তো ভুল করে ফেলেছি, প্লিজ ছোট বোনের মতো মাফ করে দিও। এত সবার প্রতি রাগ ঠাক করার সময় আছে নাকি আমার? আমার তো নিজস্ব কিছু কাজ আছে ভাই, আমি অত রাগ ঠাক করি না কারোর ওপর। না, তোমাদের বাড়িতে পড়তে যেতাম তো, পরাগ তো অবশ্য বলে দিয়েছে আমাকে আর পড়াবে না। কেন কেন পড়াবে না তোমাকে? বলেছে পরাগদার নাকি আর সময় হবে না। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি এলাম। হ্যাঁ যাক, তোর বড় একটা এতদিনে কাজের কাজ করেছে, একটা স্টেপ নিয়েছে ঠিকঠাক। কম বাদ্রমতা দেখিনি ওদের। এখন তুমি এসব কথা বলছো? আমার মনে হয় সেটা রাগ থেকে, তোর ওপর রাগ থেকে। তোকে পাচ্ছিল না, এবার এক একজনের প্রকাশভঙ্গি তো এক এক রকম হয়, ওর এরকম কি করা যায়? যাক বাবা, শেষমেশ যে পরাগ এই মেয়েটাকে ঘাট থেকে নামিয়েছে এটাই তো অনেক। खैर छोड़ो ना, अब तो और कुछ করার নেই শিমুল। দেখো তোমার শাদী হয়েছে, তুমি সংসার भी ভাঙতে চাইছো না, फिर तो তোমাকে এখানেই থাকতে হবে, है ना? और थोड़ा बहुत পরাগের সাথে অ্যাডজাস্টমেন্ট করে নিলেই তো হলো। চেষ্টা তো করছি, তবে কতটা পারবো আমি জানি না। চলো চলো, খিদে পেয়েছে তো তোমার, চলো এসো। আর একটা দিন আর একটা রাত, তোমাকে যদি অপবাদ দিয়ে ঘেঁটি ধরে ওই বাড়ি থেকে বের না করেছি, তাহলে আমার নামও প্রিয়া নয়। আয় এদিকে আয়। এই প্রতীক্ষাদি, আগে টাকা দাও, নইলে ঘরে ঢুকতে পারবে না। এই ও কি কথা? কি বললি তুই? প্রতীক্ষাদি? হ্যাঁ, এ আবার কি ডাক ডুক রে? বৌদি বল, এখন তো দাদার বউ, প্রতীক্ষাদি বলতে নেই। ঠিকই তো, দিদি কি বৌদি বল, বৌদি, বুঝেছিস? আচ্ছা বাবা ঠিক আছে। আচ্ছা ছোট বৌদি ভাই, টাকা দাও, নইলে কিন্তু ঢুকতে দেবো না। কিসের টাকা ভাই? তুমি জানো না কিসের টাকা? হ্যাঁ, আমরা হলুম গে ননদ। টাকা না দিলে বাড়িতে ঢুকতে দেব না। দে টাকা দে। আয় ভাই,
টাকা দে। আরে আমার কাছে সত্যি কোনো টাকা নেই। টাকা নেই বললে তো শুনবো না পলাশ, টাকা তো তোমায় দিতেই হবে। হ্যাঁ, আর আমরাও কিন্তু আছি দলে, পাড়ার বৌদিরা, মনে রেখো। हाँ तुम्हारी शादी ते हमरा कितनी सारी मेहनत করেছি আর আমরা कुछ भी পাবো না। হ্যাঁ ये सब শুনবো না, আমাদের কিতনা সারা প্ল্যান আছে বলো তো। এরপর আমরা খাবো, ফিল্ম দেখবো। কি কথা তো বলিও পলু, বৌদিদের এতদিন ধরে খাটিয়েছো তোমার বিয়ে উপলক্ষে, টাকা তো এখন দিতে হবে বাবা। পলাশ দিয়ে দে, দিয়ে দে, ওরা চাইছে টাকাটা দিয়ে দে। আরে আমার কাছে সত্যি টাকা নেই। ওই যে শয্যা তুলে নিতে টাকা দিলাম না, তাতেই তো আমার সব। মোটেই না, আমার বাড়িতে শয্যা তুলে নিতে কত টাকা দিয়েছে জানো দাদা ভাই? কত? মোটে 2000 টাকা। আরে আমার কাছে আর নেই, আমি কি করবো বলতো? আচ্ছা আমি তো তোমাকে বললাম আমাকে কিছু টাকা ধার দাও। তুমি অত কম টাকা নিয়ে গেছো কেন? পলাশ, আমি তোমাকে যাওয়ার সময় হাতে 5000 টাকা দিয়েছিলাম না? 2000 টাকা দিয়েছো, তাহলে তো 3000 টাকা আছে, দাও সেটা আমাদের। দিয়ে দে, দিয়ে দে, যখন বলছে ওরা, ওদের কথা শোন, এখন ওদেরকে খুশি রাখতে হবে। দিয়ে দে। এ নাও, এতে এই 3000 টাকা আছে, আর কিন্তু আমার কাছে কিচ্ছু নেই। এবার তোমরা সবাই মিলে যা ইচ্ছে করো, আমার কিন্তু আর কিচ্ছু বলো না প্লিজ। টাকা দিয়েছে, কি মজা। এই যে বৌদি ভাই, সরি ছোট্ট বৌদি ভাই, ছোটদা ভাই টাকাটা না দিলে কিন্তু তোমাকে দিতে হতো। এই এখন ছোটদা ভাই টাকাটা দিয়ে দিয়েছে, সেই জন্য তোমাকে এখন ঢুকতে দেব। এই তুতুল, দে টাকাটা দে। শিমুল, তোর কাছে টাকাটা রাখ। হ্যাঁ, এই টাকাটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? ঠিক বলেছে পুতুল দি, এই টাকাটা দিয়ে আমরা সবাই মিলে খাবো, আমার কাছে থাকলো। কি মজা, কি মজা, কি মজা। এই যে শিমুল রানী, আমরা আছি তো দলে, ভুলে যেও না কিন্তু। দেখো এই 3000 টাকা দিয়ে দিয়েছি, তোমরা যত জন ইচ্ছে খাও, আমার কিন্তু কোনো বক্তব্য নেই। এই 3000 টাকায় কি হয় বলো তো আজকাল? হ্যাঁ, কি করবো বলো, তোমার গরিব দেও। अच्छा, हम लोगों के टाइम ही तुम्हार सब गरीबी এসে যায়, है ना? মিয়া বিবি দুজনেই কাম করো আর আমাদের টাইমে গরিব গরিব বলতে থাকছো। কি কাণ্ড করছে দেখ। ছোট, তোকে তো আবার বরণ করতে হবে, আমি পারবো না কিন্তু। সব আছে তো? ও হ্যাঁ আছে, হ্যাঁ। জানিস তো বড্ড শান্তি লাগছে রে, বড্ড ভালো লাগছে আজকে। দেখ না, আমার বড় ছেলে পরাগ আর বড় বৌমা দুজনে গিয়ে ওদেরকে নিয়ে এসছে, ওদের দুজনকে, নতুন বউকে আর পলুকে। কি ভাল লাগে বল দেখিনি। হ্যাঁ, বাড়িটা আজ একেবারে শান্তিতে পূর্ণ হয়ে গেছে রে, বাড়ি ভালো লাগছে আমার। ঠিকই বলেছ, চোখে দেখেও শান্তি লাগছে। জানো মা, প্রতীক্ষাকে যখন নিয়ে আসছিলাম, ও খুব কান্নাকাটি করছিল, আর সেটাই তো স্বাভাবিক বলো। আমি তাই প্রতীক্ষাকে বলেছি যে রোজ যখন অফিস থেকে আসবে একবার যেন মায়ের সাথে দেখা করে ফেরে। বাবা মার তো কষ্ট হবেই, এত বছর ধরে মেয়েকে বড় করলো, সে অন্যের বাড়ি চলে যাচ্ছে, কষ্ট হওয়াই তো স্বাভাবিক বলো। আমি তাই ওকে বলেছি। বৌদি, তা বলে তুমি ওকে প্রত্যেকদিন ও বাড়িতে যাওয়ার পারমিশন দিয়ে দিলে? হ্যাঁ, আমি বলেছি প্রত্যেকদিন যাবে, মায়ের সাথে দেখা করে চলে আসবে, ফিরে আসবে তোমার কাছে। এত দুঃখ কিসের ভাই তোমার? আমার বউ এমন একটা কথা বলে রে, তোমাদের সবার পেট ব্যথাই হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ও দিদি, এবার বরণটা করতে হবে তো। তুই যা করকে যা, দেরি করিস নে। ও বলছে ওই কাপড় আর দুধে আলতার বাটিটাই তো আনা হয়নি, তোমরা বরঞ্চ বরণ করা শুরু করো, আমি নিয়ে আসছি। সরো দেখি পুতুল দি।
এই তো আমার ছোট বৌমা এসে গেছে বাড়িতে। দেখো দেখো বাড়িখানা কেমন আলো হয়ে গেছে গো। হ্যাঁ থাক মা, থাক 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 থাক, ভালো থেকো। ও বলো বেঁচে থেকো বাবা, বেঁচে থাকো। ও প্রতীক্ষা মা, বলছিলাম যে দেখো এটা তোমার বাড়ি, সংসার তো বড় সংসার না, ওই তো আমার দুটি মাত্র ছেলে আর তোমরা দুটি বউ। দেখো আমার এই আবরা মেয়েখানে আছে বটে, কিন্তু ও তো তোমাদেরকে দেখে শুনে রাখতে হবে, তাই না? নইলে আমি চোখ বুঝলে তো তোমাদের দায়িত্বেই রেখে যাবো গো মা। মা, আমি কি তোমার মেয়েকে আগে দেখিনি? মিথ্যা কথা, তো কোনোদিন আমাকে দেখিস নে। আমাকে তো সব থেকে বেশি শিমুলি দেখে। আচ্ছা হচ্ছেটা কি? হ্যাঁ একদম চুপ। বলি তুমি যদি এসবের মধ্যে কথা বলবে তাহলে কিন্তু আমি তোমাকে এখানে থাকতে দেবো না, বলে দিলাম। কেন? আমি কথা বলবো? মিথ্যা কথা কইছে কেন শুনি? হ্যাঁ ও আমাকে দেখেছে নাকি? হ্যাঁ আমি যদি ওকে বলি আমাকে একটু ওইটা জিনিস কিনে দিবি, ও সঙ্গে সঙ্গে তোমাকে এসে নালিশ করে দিত। কিছু তো দিতই না, খালি নালিশ করে দিত। ওকে শিমলার মতো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চুপ ঠিক আছে ঠিক আছে, শুনেছি আমি। ও আমাদের বাড়িতে নতুন বউ এসেছে, আমি এখন আর কিছু বলবো না ওকে। ওকে আমি ক্ষমা করে দিলাম, ঠিক আছে? কিন্তু ওকে শোন, আমার কথাটা শোন, তুই আমার শিমুলের কাছ থেকে সবকিছু শিখে পড়ে নিবি, বুঝলি তো? কিন্তু সব জানে বললাম আমি, বুঝেছিস? ঠিক আছে শুনেছে তো, থাম এবার। আহা মা, তুমি দেখছো তো দিদি কেমন সকলের সামনে ওকে অপমান করছে। তুমি তো দিদিকে এগুলো একটু কন্ট্রোল করতে পারো বলো। আরে ছাড় না, ওর কথা এত পাত্তা দিচ্ছিস কেন? ওর কথা কে কতটা গুরুত্ব দেয় সেটা তো সবাই জানে। আর প্রতীক্ষা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, কার কথা কতটা ও নিতে হবে সেটাও খুব ভালো করে জানে। প্রতীক্ষা, তুমি ওর কথায় কিছু মনে করো প্লিজ। আস্তে আস্তেও ঠিক শিখে যাবে। দেখো না, এখন কিন্তু ওর শিমুলকে আর কিচ্ছু বলে না। তুমি একটু মানিয়ে চলো ওর সঙ্গে, প্রতীক্ষা, দেখবে ও তোমাকে আর কিচ্ছু বলবে না। সত্যি, ও যদি আমাদের সবার মতো হতো তাহলে তো হয়েই যেত। তুমি কিছু মনে করো না। ও কি কথা বলে দেখি? হ্যাঁ কেন প্রতীক্ষা মনে করতে যাবে? কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, ও তো জানে সব। এই কথাটা, এই যে ও একটু অমন টমন করে কথা বলে, এই কথাটা আমি কাকে বুঝোই বলো দেখি মা? ওহো দাঁড়ো দাঁড়ো, আমার অনেক কাজ পড়ে আছে। বলি ও ছোট ছোট, পুতুল দি, ঘর মে নई बहू এসেছে না, এখন তুমি এসব উল্টা সিধা বাত বলবে তো বুড়া মেনে যাবে, फिर কিন্তু তোমাকে আর প্যার করবে না। और अगर ও বলবে কি ঘর ছেড়ে চলে যাবে, তব কি হবে? হ্যাঁ তো কি করবো আমি? ও মিথ্যা কথা করছিল তাই তো আমি বলেছি ওকে। আমি মিথ্যা কথা একদম সহ্য করতে পারি না, বললাম তো, আর বলবো না এরকম কখনো। সরি। দেখি দেখি দেখি, প্রতীক্ষা এসো। বাবা, আস্তে 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 আস্তে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। লাগেনি তো? ছোট বৌমা কি হলো, পড়ে গেলে কেন গো? ওটা স্লিপ করে গেল তো কাকিমা।
দেখেছো তো যখন আমাদের শিমুল আমাদের বড় বউ এই বাড়িতে এলো তখন কি সুন্দর ছোট ছোট পা দিয়ে বাড়িতে ঢুকলো, একেবারে লক্ষ্মী মন্তর বউ ছিল আমাদের। আর এই যে ঢিঙ্গি বলা মেয়ে পা দিতে পারলো না, জলে বাতিটা উল্টে দিল। কোনো লক্ষ্মী সিঁড়ি নেই, একদম অলক্ষী কথা।